আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ভিডিও লেকচারে। আজকের আলোচনার বিষয় হলো সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্রাটিফিকেশন ইন বাংলাদেশ। সামাজিক স্তর বিন্যাস বলতে এমন একটা সিস্টেমকে বোঝায় যেটার মাধ্যমে একটি সমাজের সকল মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এখন প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে ভাগ করা হয়? সম্পদ, সম্মান, ক্ষমতা এগুলোর ভিত্তিতে একটা সমাজে মানুষদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বা ক্লাসে ভাগ করা হয়। এখন এই যে ক্লাসগুলো আমরা দেখতেছি, সোশ্যাল স্ট্রাটিফিকেশন শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশেই ধনী, গরিব, মধ্যবিত্ত আছে এবং এই ভাগগুলো একেবারেই কমন। এখন আমরা এই সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যে বাংলা সিনেমায় যে নায়কগুলো থাকে গরিব, যেমন ওমর সানি সারা জীবন প্রায় সব মুভিতেই গরিব থাকে এবং নায়িকার চাবুকের বাড়ি খেয়ে থাকে। যাই হোক, ছোটবেলায় ওমর সানির জন্য খুব খারাপই লাগতো। তারপর আমরা দেখি শাকিব খানের ব্যাপারটা, যে শাকিব খান নায়ক হইল ছবিতে আমরা সব প্রায় সময় গরিবই দেখি, এবং চৌধুরী সাহেব সবসময় শাকিব খানকে অপছন্দ করে এবং চৌধুরী সাহেব মনে করে যে শাকিব খান টাকার লোভে তার মেয়েকে বিয়ে করতে চায়। তো শাকিব খান আবার চৌধুরী সাহেবকে মনে করে দেয় যে টাকার বিনিময়ে ভালোবাসাকে কিনা যায় না। কিন্তু চৌধুরী সাহেব আবার বলে যে তোমার 1 মাসের বেতন দিয়ে তো আমার মেয়ের কাপড় চোপড়ই কিনা যাবে না। তো এটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি, যে এটা আসলে যে ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য থাকে সেটা। তো ইনকাম এবং সম্পদের ভিত্তিতে বাংলাদেশের সমাজে যে ক্লাসটা আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আপার ক্লাস, শিল্পপতি, বড় বড় ব্যবসায়ীরা এবং টপ প্রফেশনালসরা এই উচ্চবিত্ত গ্রুপের অন্তর্ভুক্ত। মিডল ক্লাস, পেশাজীবীরা, ব্যুরোক্রেটস, সরকারি কর্মকর্তারা এবং স্কিল্ড ওয়ার্কার্সরা এই মধ্যবিত্ত গ্রুপের অন্তর্ভুক্ত। এবং লোয়ার ক্লাসে আমরা দেখি যে রিক্সা চালক, লেবাররা এবং যে জেলে এবং কৃষকরা আছে, তারা মূলত এই লোয়ার ক্লাসের আওতাভুক্ত। সোশ্যাল স্ট্রাটিফিকেশনের একটা বিশাল একটা প্রভাব আছে আমাদের সমাজে, বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর লোয়ার ক্লাসের অন্তর্ভুক্ত লোকজন, তারা আসলে সুযোগ সুবিধা কম পেয়ে থাকে। সো আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু না বুঝতে থাকলে আমাদেরকে জানায় দেন কমেন্টের মাধ্যমে, আমরা এর উত্তর খুব দ্রুত দিয়ে দেব। সো থ্যাংক ইউ, আজকে পর্যন্ত।